জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। 2025 সালে রথযাত্রা কবে পড়েছে? পঞ্জিকা অনুসারে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এবং উল্টো রথযাত্রার সঠিক সময়সূচি ও তারিখ, এছাড়া শুক্ল দ্বিতীয়া তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এর সাথে সাথে জানব পরিবারে সুখ শান্তি ও অর্থ উন্নতির জন্য রথযাত্রার দিন কোন 5টি কাজ আপনারা করবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা। এই দিন হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র একটা দিন। রথযাত্রা সনাতন ধর্মের বিশেষ মাহাত্ম্য গুরুত্ব রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসব মহা ধুমধামের সহিত পালন করা হয়। লক্ষ লক্ষ মানুষ এই সময় পুরীর জগন্নাথ মন্দিরে এসে ভিড় জমান। মনে করা হয় যে এই রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দর্শন করলে এবং রথযাত্রায় অংশগ্রহণ করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং মহাপুণ্যফল লাভ করা যায়। এর সাথে সাথে প্রভু জগন্নাথের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এবছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা কবে পড়েছে, রথযাত্রা অর্থাৎ সদর রথ ও উল্টো রথের পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়া রথযাত্রার দিন কোন 5টি কাজ করলে পরিবারে প্রচুর অর্থোন্নতি হবে, লক্ষ্মী বৃদ্ধি হবে, প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদের সাথে সাথে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবার। তো চলুন বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালের রথযাত্রা কবে পড়েছে। এবছর 2025 সালের রথযাত্রা পড়েছে ইংরাজি 27শে জুন 2025 এবং বাংলার 12ই আষাঢ় 1432 শুক্রবার দিন। রথযাত্রার দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন 2025 এবং বাংলার 11ই আষাঢ় 1432 বৃহস্পতিবার দুপুর 1:24 এবং দ্বিতীয়া তিথির সমাপ্তি হবে 27শে জুন 2025 এবং বাংলার 12ই আষাঢ় 1432 শুক্রবার সকাল 11:19। বন্ধুরা, আমরা সকলেই জানি যে প্রভু জগন্নাথ বোন সুভদ্রা ও ভাই বলরামকে নিয়ে যখন জগন্নাথ মাসির বাড়ি ইন্দ্রদমনের পত্নী গুন্ডিচার বাড়ি বেড়াতে যান এবং সেখানে 8 দিন থেকে 9ম দিনে ফিরে আসেন পুরীর মন্দিরে। প্রভু জগন্নাথ যখন মাসির বাড়ি থেকে রথে চড়ে ফিরে আসেন তখন তাকে বলা হয় ফিরতি রথ বা উল্টো রথ। এবছর অর্থাৎ 2025 সালে উল্টো রথ পড়েছে 4 জুলাই 2025 এবং বাংলার 19শে আষাঢ় 1432 শুক্রবার দিন। বন্ধুরা, রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ উৎসব। এদিনে করা প্রত্যেকটি কাজই ফলপ্রসূ হয়। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, রথযাত্রায় আরোহণরত ভগবান প্রভু জগন্নাথকে একবার দর্শন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সেই ব্যক্তিকে আর জন্ম মৃত্যু চক্রে আর জন্মগ্রহণ করতে হয় না, তিনি ভগবত ধাম লাভ করতে পারেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব পরিবারে সুখ শান্তি ও অর্থ উন্নতির জন্য এবং মহাপুণ্য ফল লাভ করার জন্য রথযাত্রার দিন কি কি কাজ করবেন। এদিনে করা প্রত্যেকটি কাজই ফলপ্রসূ হয় এবং মহাপুণ্য ফল লাভ করা যায় বলে মনে করা হয়। তবে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কি কি কাজ করবেন এই দিনে। এই দিনে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন তা হলো বৃক্ষরোপণ করবেন। বন্ধুরা, রথ
রথযাত্রার দিন গাছ লাগানো অত্যন্ত শুভ, তাই এই দিনে অবশ্যই একটি গাছ লাগান। দ্বিতীয়ত যে কাজটি করবেন তা হলো দান করা। রথযাত্রার দিন গরিব, অসহায়, দুস্থ মানুষদের সাধ্যমতো দান করুন। এতে অধিক পুণ্যফল লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে। তৃতীয়ত যে কাজটি করবেন তা হলো গঙ্গা স্নান। বন্ধুরা, রথযাত্রার দিন গঙ্গা স্নান এবং দানের রয়েছে বিশেষ মাহাত্ম্য। রথযাত্রার দিন গঙ্গা স্নান করলে সর্বাধিক পুণ্যফল লাভ হয় এবং সমস্ত পাপের বিনাশ হয়। তাই এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন অথবা যে কোনো পুণ্য নদীতে আপনারা স্নান করতে পারেন। চতুর্থত যে কাজটি আপনারা এদিনে করবেন তা হলো বাড়িতে ভগবান জগন্নাথের পুজো অর্চনা করবেন এবং শ্বেত চন্দন লাগাবেন এবং সাদা ও হলুদ ফুল দিয়ে পুজো অর্চনা করবেন। প্রদীপ জ্বালাবেন, তুলসীপত্র নিবেদন করবেন, ফল মিষ্টি নিবেদন করবেন এবং অবশ্যই ক্ষীর প্রসাদ নিবেদন করবেন। বাড়িতে এই দিনে অবশ্যই রথ বানাতে পারেন এবং তা অবশ্যই টানবেন। রথযাত্রার দিন সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এতে প্রভু জগন্নাথ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। পঞ্চমত যে কাজটি আপনারা করবেন তা হলো রথযাত্রার দিন রথের দড়ি বা রশি টানবেন বা স্পর্শ করবেন, কারণ মানা হয়ে থাকে যে রথযাত্রার দিন জগন্নাথের রথের দড়ি বা রশি ধরে টানলে বা স্পর্শ করলে পুণ্য ফল লাভ করা যায় এবং বার্ষিকী কৃপা লাভ হয়। এছাড়া রথযাত্রার দিন জগন্নাথের দর্শন করে দণ্ডবত হয়ে প্রণাম করলে, রথের সাথে সাথে কিছুক্ষণ চললে বা যাত্রা করলে তার সমস্ত পাপের নাশ হয় এবং মোক্ষ লাভ হয়, মহা পুণ্যফল লাভ করা যায়। জগন্নাথ প্রভুর অশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায়। প্রভু জগন্নাথ তিনি আমাদের সকল পাপ থেকে মুক্ত করেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং আমাদের পাশে সর্বদাই থাকেন। তাই রথযাত্রার দিন এই কাজগুলি অবশ্যই করবেন। প্রভু জগন্নাথের দর্শন অবশ্যই করবেন এবং এই দিনে চেষ্টা করবেন বাড়িতে রথ বানাতে এবং রথের দড়ি টানতে। যদি সম্ভব না হয় তাহলে যে কোনো মন্দিরে বা যেখানে রথযাত্রার উৎসব হচ্ছে সেখানে গিয়ে রথ টানবেন এবং রথের দড়ি স্পর্শ করবেন। প্রভু জগন্নাথের দর্শন করে জগন্নাথকে প্রণাম করবেন এবং এই দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, ভগবদ গীতা পাঠ করবেন, অধিক অধিক ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর প্রভু জগন্নাথের ভক্ত হয়ে থাকলে জয় জগন্নাথ লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।